এই আশাপু, এই তুমি এই নদীর ধারে কেন বসে আছো আপু, যদি বলতা? আরে আমি নদী ভাঙা মানুষ, জানো, আমার তো ঘর বাড়ি কিছুই নাই। তাহলে নদীর পথে বসে থাকবো নাকি ঘরে যেয়ে বসে থাকবো? আপু নদী ভাঙা মানুষ মানে বুঝলাম না, তোমার কি হইছে? আমার তো ঘর ভাঙা, আমার জানো না, আমার স্বামী চলে গেছে, আমার তো ঘরই নাই, তাহলে আমি কোথায় থাকতে পারি? তার কি এই নদীর ধারে কি তুমি বসবাস করবা? হ্যাঁ, আমি নদীর ধারে থাকতে চাই। কি কারণে? আমার তো ঘরই নাই, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আর আমার কোনো তো ঘর বাড়ি কিছু নাই। তাহলে আমার এই জায়গা ছাড়া কোন জায়গায় আমার স্থান হতে পারে বলো? তাহলে এখন তুমি যে এই নদীর ধারে এই বিকেল বেলা তুমি এভাবে আসো, তুমি মানে তোমার মানে এই কারণটা যদি বলতা। আসলে নদী ভাঙা মানুষের আর কি কথা থাকতে পারে? আর বিশেষ করে আমার মতো কেউ কষ্ট জানি না, এইভাবে জানি এই বয়সে জানি ফিল না করে। আসলে আমাদের সমাজে আমার মতো অনেক মেয়েরাই এইভাবে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু চাই না যে কেউ এইভাবে কষ্ট করুক, কষ্ট ফিল করুক। আমার খুব ইচ্ছা যে আমার স্বামী সন্তান নিয়ে যদি আমি সুখে থাকতে পারতাম। আসলে আমার সুখটা আল্লাহ হয়তো। আপু তুমি এই যে নদীর ধারে যে আসছো কি নদীর সাথে কি কথা বলার জন্য? হ্যাঁ, আমার দুঃখগুলো অনেকে শেয়ার করা। শুনছি কষ্ট পাইলে বেদনা পাইলে নদীর ধারে এসে বসে থাকে, তাই তোমার কি অবস্থা? হ্যাঁ, আমি একটু দুঃখ অনুভব করতেছি, যেরকম আমার দুঃখগুলো। আপু দেখছো এই যে এই চারদিকটা দেখছো, মানুষ কত কষ্ট করে পারাপার হচ্ছে বা কত কষ্ট করে জীবন যাপন করছে। এখন তোমার এই মুহূর্তটা নেওয়ার জন্য আসছি যে আসলে জীবনটা বেঁচে থাকাটা অনেক কষ্টদায়ক। আর জীবনে এই কষ্ট মানেই হলো সুখ, সুখ মানেই কষ্ট। আপু তুমি পিছের দিকে দেখছো কত কি অবস্থা? হ্যাঁ, আমি দেখেই তো এখানে বসে আছি, আমার খুব ভালো লাগতেছে যে আসলে যে এভাবে একটা আপু মানুষ কি মানে এটা থেকে কি বুঝতে পারে, মানে এই ভিডিওটা দেখে কি শিখতে পারে মানুষ, যদি বলতা? আমার মতো জানি কেউ এরকম কষ্ট না পড়ে, বা কোনো ভাইয়েরা জানি এরকম কষ্ট তাদের বিয়ে শাদী করলে জানি তাদের বউকে না দেয়। আমি চাই যে তাদের বউকে রেসপেক্ট করুক, তাদের বউকে ভালোবাসুক। আমাদের সমাজে কিন্তু এখনকার অনেক ডিভোর্স হচ্ছে অনেক মেয়েদের। আমি চাই যে কোনো মেয়েদের যেন ডিভোর্স না হয়, তাদের স্বামীরা তাদেরকে অনেক ভালোবাসা দেখ, জানি সে একটা মার ঘর থেকে বা বাবার ঘর থেকে আসার পরে সে জানি একটা ভালো ঘর নিয়ে, মানে তার নিজের ঘর নিয়ে জানি থাকতে পারে। কেন থাকবে না? মেয়েদের কোনো কুল থাকবে না? একদিকে বাপেরও কুল থাকে না, একদিকে মেয়েদের কুল থাকে না। কেন? বাপেরও কুল নাই, স্বামীরও কুল নাই, তাহলে মেয়েদের কি থাকতে পারে? তাহলে আপু মানে তুমি বলতে চাচ্ছ মানে মেয়েদের কোনো কুল নাই, তার জন্য এই কুল ছাড়া এক জায়গায় আসছি। তারপর নদী তো কোনো মনে করো কুল নাই, কিনার নাই, এজন্য আমারও কুল কিনার নাই। আমার বাপের বাড়িরও কোনো পথ নাই, আমার স্বামীর বাড়িরও পথ নাই। আমি নিজে এক পথিক, মানে আমার নিজের পথ চলি। গাইস দেখেন আশা আপু যে কষ্টের ভাবে কথাটা বললো, আসলে খুবই মন ছুঁয়ে যাওয়ার কথা, হৃদয়ে আঘাত দেওয়ার মতো কথা। গাইস তাহলে আপু দেখেন এই যে এত কষ্ট করে ভিডিও করে বা এই নদীর ধারে এসে বসে রয়েছে। আমি ভিডিওটা নিতাম না, ঠিক আপুর কষ্ট দেখে ভিডিওটা নিলাম। আপু তুমি ভিডিওটা নিলাম, কি তোমার কি খারাপ লাগছে? খারাপ তো সর্বদাই লাগে, কিন্তু আসলে না, তুমি তো বলছো আমার লাইফে যা আছে আমি সবকিছু এখানে শেয়ার করব, এই জন্য আমি তোমার ভিডিও আমার খারাপ তো সর্বদাই লাগে, আমি সব সময় শেয়ার করি। তাদের কাছে আমার না শেয়ার করলে, আমার ভাইদের কাছে, বোনেদের কাছে আমার কথা না শেয়ার করলে ভালো লাগে না। তাদের কাছে আমার শেয়ার করতেই হয়। আর বিশেষ করে আমি কথা আমার নিজের ব্যক্তিগত না বললে তারা কি শুনতে পারবে না। আমার ব্যক্তিগত সবসময় আপনাদের কাছে শেয়ার। গাইস দেখেন আশা বুঝি কষ্টে আছে, আর এভাবে কোনো মা বা বোন বা আমার মতো জানি কোনো ভাইরা জানি এভাবে জানি কষ্ট না পায়। দেখেন এত সুন্দর একজন মেয়ে, সে কোথাও পাড়া দিতে পারছে না, বা এই যে নদীর ধারায় এসে সে এই পারাপার হতে পারছে না। একটা নৌকা চলতেছে, কিন্তু আমার পারাপার করা। গাইস দেখেন এই জায়গাটার ভিতরে আপু আসছে, যে জায়গায় কোনো লোক নাই, নিরিবিলি একটা জায়গা আছে, সন্ধ্যা বিকেল বেলা দেখেন একটু পরে মাগরিব আজান দিবে। তাই আপু যদি মানে আর কিছু বলার আছে? আর কি বলার আছে? আমার তো সব ব্যক্তিগত সবাই জানেন। আর বিশেষ করে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। তো অবশ্যই সবাই ভালো থাকবেন।